এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু পূর্ব মেদিনীপুরে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পূর্ব মেদিনীপুর জেলার কাথি থানার কাথি দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতলিয়া গ্রামে মর্মান্তিক ঘটনা। এসআইআর এর নামের ফর্ম এলে তার কিউআর কোড মিলছিল না। এই অভিযোগে প্রবল আতঙ্কে পড়েছিলেন সুষমা রানী মণ্ডল। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে সেই আতঙ্কই কাল হলো গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ পরিবারের। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুষমা মণ্ডল দুবারের গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। এবার হয়েছে কি, আমাদের তার এসআইআর ফর্ম তো জমা দিলাম। জমা দেওয়ার পরে বিএলও সাহেব আমাকে কল করলো। কল করার পরে যখন সে করে দেখছে যে না, নামটা কিছুতেই ম্যাচিং হচ্ছে না। এবারে সব কিছু তার বাবার বাড়ি চয়েস হলো না, সেখান থেকেও সব কিছু ডকুমেন্টস আনা হলো এবং সেগুলো করে দেখলো যে না, কিছুতেই করা যাচ্ছে না। আচ্ছা, এই পরে আমি চলে আসার পরে বাড়িতে আমি এই কথাটা তাকে বলেছিলাম যে এরকম তোমার নাম তো করা যাচ্ছে না, কি হবে? তখন তো সে বলছে না, একটা কিছু তো করতে হবে। যেহেতু আমি এখানে পঞ্চায়েত মেম্বার ছিলাম, আমি দুবারের পঞ্চায়েত মেম্বার, আমার নামটা থাকবে না কেন? আমি বললাম যে তাহলে আমাকে বিডিও অফিসে হোক বা যেখানে হোক যেতে হবে, এরকম একটা কথা তাকে বলা হয়েছিল আর কি। এই নিয়ে একটা তার মানসিক চিন্তা তো আছে। তারপরে প্রেশার নিয়ে কথা নেই। তারপরে এমনিতেই হঠাৎ এটা স্ট্রোক হয়ে যায় আর কি, হঠাৎ স্ট্রোক। এইবারে এসআরে তার নামটা না হওয়ার ফলে মানে আমরা সবাই আতঙ্কিত, সে নিজেও আতঙ্কিত। এবং সে যে নিজে বলছে বারবার যে আমি মেম্বার থাকলাম, দুবারের মেম্বার থাকলাম, কিন্তু আমার নামটা থাকবে না, এটা কীরকম হয়, এটা কীরকম ধরে এসআইআর হচ্ছে। এইসব বলার পরে সে খুব মানসিক দুশ্চিন্তায় ছিল এবং খুব মনমারা হয়ে গেছিলো। তারপরে হঠাৎ স্ট্রোক হয়ে যায়। হ্যাঁ, মারা তো গতকাল রাত্রে গেছে। আমরাও এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। ওনার স্বামী মানে প্রসূন মণ্ডল, উনি প্রথম যখন আমাকে জানায়, আমি প্রসূনবাবু এবং ওনার স্ত্রীর সঙ্গে বিএলওর সাথে বাড়িতে গিয়ে ফর্ম জমা দিয়ে 2-3বার চেষ্টা করেছি, 2 দিন ধরে চেষ্টা করেছি, কিন্তু কিউআর কোড ম্যাচিং হয়নি। আর গতকাল আমরা ম্যাচিং হয়নি বলে প্রধান সাহেবের কাছে গেছিলাম। প্রধান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, যেহেতু 2002 সালের নাম আছে এটা হয়ে যাবে। কিন্তু উনি বোধহয় সেই চাপটা সহ্য করতে পারেননি। গতকাল রাত্রে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।